হ্যালো ফ্রেন্ডস, ঘরোয়া রান্না উইথ ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই জামাই ষষ্ঠী, তাই আমি আর দেরি না করে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন আরেকটা রেসিপি। রেসিপিটা কি? আমার আজকের রেসিপি হলো ছানার পায়েস। শুনতে অবাক লাগলেও রেসিপিটা এটাই। আপনারা হয়তো ভাবতেই পারেন যে ছানার সঙ্গে তো দুধের আজায় কাঁচকলাই সম্পর্ক, তাহলে ছানার পায়েস কীভাবে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। আর আমার এই রেসিপিটা যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে খুব সহজেই এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন এবং এটা খুব সুস্বাদুও হয়। তো চলুন তাহলে দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক। এই রান্নাটা করতে আমার যে যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো, এখানে আমি দুধ নিয়েছি 1 লিটার আমুল গোল্ড, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে এমনি গরুর দুধও ইউজ করতে পারেন। এখানে রয়েছে ঘি, এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি, এখানে রয়েছে তেজপাতা, চিনি, আর এখানে ছানা রয়েছে। ছানাটাকে আমি একটু পেস্ট করে নিয়েছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এখন আমি বসিয়ে দিলাম এরকম একটা কড়া, এর মধ্যে আমি দুধটা জাল করতে দিয়ে দিচ্ছি। দুধটা আমার আস্তে আস্তে জাল হোক, তা করতে করতে আমি এদিকে ছানাটাকে রেডি করে নিচ্ছি। তো ছানাটা রেডি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এরকম একটা কড়া নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা গলে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতাটা আমি রেখেছিলাম, সেই তেজপাতাটা। এদিকে দেখুন দুধটা আমার জাল হচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে ছানাটা আমি পেস্ট করে রেখেছিলাম, এই ছানাটা। এই পর্যায়ে গ্যাসটা একটু সিমে রাখার চেষ্টা করবেন। এটা কিন্তু হতে একটু সময় নেবে, সুতরাং আপনারা এটা গ্যাসটা সিমে রেখে আস্তে আস্তে একটু টাইম নিয়ে করবেন। একই সাথে দুধটাকেও লক্ষ্য রাখতে হবে, যেহেতু দুধটা আমি জালে বসিয়েছিলাম, না হলে তলা ধরে যাবে। আর এটা যদি তলা ধরে যায় তাহলে টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে। দেখুন ছানাটা থেকে কেমন জল বেরোচ্ছে, কিন্তু আপনাদের সবসময় লক্ষ্য রাখতে হবে ছানাটা যেন গুটলি না পেকে যায়। এটাকে সবসময় ভেঙে দিতে হবে, এরকম আমি ঠিক যেভাবে করছি। দেখুন আস্তে আস্তে ছানাটার কেমন কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমাদের বেশ কিছুক্ষণ এটাকে নাড়তে হবে। দুধটা দেখুন ফুটে অনেকটা কমে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন ছানাটা আমার হয়ে গেছে, এটা কেমন হালকা লালচে লালচে হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর দুধটা দেখুন ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে ছানাটা আমি ভেজে রেখেছি, সেই ছানাটাকে। ছানার পায়েস বানানোর সময় আপনারা কিন্তু অবশ্যই ছানাটাকে একটু ঘি দিয়ে ভেজে নেবেন। এখন আমি এটাকে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে, এর চেয়ে বেশি আমি আর এটাকে ফোটাবো না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। এটা অপশনাল, আমি এটা ইনগ্রিডিয়েন্টসে রাখিনি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি যে ছোটো এলাচগুলো আমি ফাটিয়ে রেখেছিলাম মুখটা, এই ছোটো এলাচগুলো।
এটাকে ভালো করে নাড়ার পর আমি এর ওপর দিয়ে দিচ্ছি সামান্য একটু পেস্তা। এটাও অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি এরকম আরও নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন। নমস্কার বন্ধুরা।